ফেরাউন এভাবেই ছল চাতুরি করে সবাইকে বোকা বানিয়ে রাজা হওয়ার পর তার বন্ধু হামানকে তার রাজ দরবারের মন্ত্রী বানিয়ে দেন। হামান হয়ে যায় ফেরাউনের পরের স্থানের মন্ত্রী। একদিন ফেরাউন রাজ দরবারে বসেছিলেন। হঠাৎ করেই ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত বছরে কাউকে কোনো খাজনা দিতে হবে না। সমগ্র খাজনা ফেরাউনের রাজ দরবার থেকে পরিশোধ করা হবে। একথা শুনে সমগ্র মিশরের মানুষজন অত্যন্ত খুশি এবং আনন্দিত হলো। রাজ দরবারে যখন হামান এবং ফেরাউন ছাড়া কেউ ছিল না, তখন হামান ফেরাউনকে বলল, বন্ধু ফেরাউন, এভাবে যদি সকলের খাজনা মাফ করতে থাকো তাহলে আমরা কিভাবে চলবো? রাজদরবার কিভাবে চলবে? আমরা তো নিঃস্ব হয়ে যাব, দেশে অভাব অনটন নেমে আসবে। এভাবে চলতে থাকলে কিভাবে হবে? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, একটু ধৈর্য ধরো, আমাদের আরো জটিল বুদ্ধি বের করতে হবে। আমরাই হব অনেক ধনী এবং প্রভাবশালী। পরদিন রাজ দরবারে ফেরাউন রাজকীয় ফরমান জারি করলো। সে বলল, আজ থেকে সকল মূর্তি পূজা বাদ দিতে হবে এবং আজ থেকে আমার পূজা করতে হবে। মিশরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। কেউ কোনো শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে। কেউ শিক্ষা গ্রহণ এবং প্রদান করতে পারবে না। শিক্ষা গ্রহণ এবং প্রদান সবকিছু বন্ধ থাকবে। আজ থেকে এই ফরমান জারি করা হলো। এই বলে সে রাজ দরবারে ঘোষণা করলো। সমগ্র মিশরের মানুষজন তার কথায় ভীত হয়ে সকল প্রকার শিক্ষা গ্রহণ বন্ধ করে দেয় এবং অজ্ঞ এবং মূর্খতায় পরিণত হয়, অর্থাৎ বনি ইসরায়েলগণ তার হাতে জিম্মি হয়ে গেল। অত্যাচারী এবং অহংকারী ফেরাউন আস্তে আস্তে আরো অহংকারী হতে লাগলো। নিজেকে খোদা দাবি করে বসলো এবং তার অত্যাচার এবং নির্যাতন দিন দিন আরো বাড়তে লাগলো। মিশরীয়দের উপর খাজনার পরিমাণ অনেক বৃদ্ধি করে দিল। সুদ, ঘুষ, ব্যভিচার দিন দিন বাড়তে থাকলো, অর্থাৎ বনি ইসরায়েলগণ তার হাতে জিম্মি হয়ে গেল। একমাত্র আসিয়া ব্যতীত সে সকলকে অপমান অপদস্থ করত, কারণ আসিয়া ছিল সেই সময়কার সবচেয়ে রূপবতী, গুণবতী এবং ধার্মিক মহিলা। একদিন বিবি আসিয়া তার কক্ষে একাকী ভাবছিলেন, তার স্বামী ফেরাউন যেভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার শুরু করেছে এবং নিজেকে খোদা দাবি করছে, তাকে থামানো দরকার। এই কথা ভাবতেই তার কক্ষে ফেরাউন এসে উপস্থিত হলো। আসিয়াকে দেখে ফেরাউন বলল, বিবি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, আপনি জানেন এই পৃথিবীর গ্রহ নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলা। তাহার ইচ্ছা ব্যতীত একটি গাছের পাতাও নড়ে না। মানুষ একটি জীব সৃষ্টি করতে পারে না। আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন। এটি শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হলো এবং বলল, তুমি ব্যতীত অন্য কেউ এই কথা বললে আমি তাকে হত্যা করতাম। তুমি এই কথা আর কখনো বলবে না, তাহলে তোমার পরিণতিও ঠিক তাদের মতোই খারাপ হবে। ফেরাউন এই কথা বলে রুম থেকে চলে গেল। একদিন রাতে ফেরাউন তার নিজ কক্ষে শায়িত অবস্থায় স্বপ্নে দেখল একটি বড় আগুনের গোলা বনি ইসরায়েলদের দিক থেকে এসে মিশরের উপর আশ্রয় পড়েছে এবং মিশরের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলদের কিছুই হচ্ছে না। এই স্বপ্ন দেখার পর সে অতি আতঙ্কিত হয়ে পড়ল। পরদিন ফেরাউন মিশরের সবচেয়ে বড় বড় জ্ঞানী এবং বিজ্ঞ জ্যোতিষীদের তার রাজ দরবারে আমন্ত্রণ জানালো এবং তাদের সবাইকে তার স্বপ্নের কথা খুলে বলল এবং স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে চাইল। ফেরাউনের এই স্বপ্নের কথা শুনে জ্যোতিষীগণ গণনা শুরু করলো এবং বলল, বাদশাহ, আমাদেরকে মাফ করবেন। আমরা দেখতে পাচ্ছি আপনার আস্তে আস্তে সময় ফুরিয়ে আসবে। আপনার এই ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। আপনার এই দাম্ভিকতা চূর্ণ হয়ে যাবে এবং আপনার মৃত্যু হবে। বনি ইসরায়েলদের মধ্যে এমন একটি শিশুর জন্ম হবে যার নাম মূসা। তার হাতেই আপনার এই ক্ষমতার সমাপ্তি এবং মৃত্যু হবে। পরক্ষণে ফেরাউন হামানকে ডেকে বলল, হামান, তুমি সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি ঘরে ঘরে যাবে এবং যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সকলকে হত্যা করবে। ফেরাউনের নির্দেশ অনুযায়ী
হামান মিশরের প্রতিটি ঘরে ঘরে গেল এবং প্রতিটি শিশুকে হত্যা করল। পুনরায় ফেরাউনের নির্দেশে রাজদরবারে সকল বড় বড় জ্যোতিষী এবং জ্ঞানী ব্যক্তিদের হাজির করা হলো। তাদের কাছে পুনরায় জানতে চাওয়া হলো সেই শিশু হত্যা হয়েছে কিনা। তারা আবারও গণনা করল এবং গণনা শেষে তারা জানালো, বাচ্চা, আপনি যতগুলো শিশু হত্যা করেছেন তার মধ্যে মূসা নামক সেই শিশুটি নেই। এ কথা শুনে ফেরাউন রাগান্বিত হয়ে বলল, ভালো করে গণনা করে দেখো। তখন জ্যোতিষীরা বলল, আপনি যতই সেই শিশুটিকে হত্যার চেষ্টা করেন না কেন, আপনি সেই শিশুটিকে হত্যা করতে পারবেন না। সে ভালোভাবেই বেড়ে উঠবে এবং সেই শিশুটি সকল অহংকার চূর্ণ করে দেবে আপনার, এবং এই রাজ্যকে ধ্বংস করবে। আপনি কোনোভাবেই সেই শিশুটিকে হত্যা করতে পারবেন না। সেই শিশুটি অনেক জ্ঞানী এবং বিজ্ঞ হবে, আপনার ধরাছোঁয়ার বাইরে থাকবে। আপনার কোনো সৈন্য এবং সেনাবাহিনী দ্বারা সেই শিশুকে আপনি কখনোই হত্যা করতে পারবেন না। আপনার নাগালের মধ্যে থাকলেও আপনি তাকে হত্যা করতে পারবেন না। একথা বলে জ্যোতিষীরা তাদের গণনার কথা ফেরাউনের কাছে খুলে বলল। একথা শুনে ফেরাউন আরও বেশি রাগান্বিত হলো এবং বলল, যাও, আবারও অভিযান শুরু করো। প্রতিটি ঘরে ঘরে ঢুকে পুত্র সন্তানদের হত্যা করবে, একটিও যেন বাদ না যায়। এ কথা পুরো মিশর জুড়ে ছড়িয়ে গেল এবং মূসা আলাইহি ওয়াসাল্লাম এর আম্মার কানে পৌঁছল। মূসা আলাইহি ওয়াসাল্লাম এর আম্মা অনেক চিন্তিত হয়ে পড়লেন। তিনি কিছুই ভেবে পাচ্ছিলেন না কিভাবে তার সন্তান এই ছোট্ট মূসাকে শত্রুর হাত থেকে বাঁচাবেন। একথা ভাবতে ভাবতেই মূসা আলাইহি ওয়াসাল্লাম এর বোন দ্রুত দৌড়াতে দৌড়াতে এসে তার আম্মার নিকট হাজির হলো। বলল, আম্মা, ফেরাউনের দল এবং সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে। তারা হয়তো আমার ভাই মূসাকে হত্যা করার জন্যই এই দিকে আসছে। তুমি যেভাবেই হোক আমার ভাই মূসাকে বাঁচাও। একথা শুনে তার আম্মাজান আরো চিন্তিত হয়ে পড়লেন এবং আল্লাহর কাছে বুদ্ধি চাইলেন। আল্লাহ, আমি কি করব? হঠাৎ আল্লাহর পক্ষ থেকে একটি গায়েবী আওয়াজ আসলো এবং বলল, হে মূসার আম্মা, তুমি তোমার পুত্র মূসাকে দেরি না করে এখনই জ্বলন্ত চুলার মধ্যে রেখে এসো। এই কথা শুনে মূসা আলাইহিস সালামের আম্মাজান দেরি করলেন না, তার পুত্রকে জ্বলন্ত চুলার মধ্যে রেখে দিলেন। তৎক্ষণাৎ ফেরাউনের সৈন্যবাহিনী মূসা আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ির মধ্যে প্রবেশ করল এবং আম্মাজানকে বলল, তোমার সন্তান কোথায়? তখন তিনি বললেন, আমার কন্যা সন্তান এই যে দেখুন, তাছাড়া আমার কোনো সন্তান নেই। এবং পরক্ষণে মূসার আম্মাজান সেই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলেন তার সন্তান সম্পূর্ণ সুস্থ এবং অক্ষত অবস্থায় আছে, তার একটি পশমও পুড়ে নাই। পরদিন আম্মাজান স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা তার সন্তানকে একটি কাঠের বাক্সে করে নীল নদে ভাসিয়ে দিতে বলছেন। এর পরদিনই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে একটি মুসাফিরের বেশে তার বাড়ির দরজায় এসে হাজির হলেন। তখন আম্মাজান সেই মুসাফিরকে জিজ্ঞাসা করলেন, কে আপনি? কোথা থেকে এসেছেন? তখন সেই মুসাফির উত্তর দিল, আমি একটি কাঠমিস্ত্রি। একথা শুনে আম্মাজান কাঠমিস্ত্রিকে দিয়ে একটি কাঠের বাক্স বানিয়ে নিলেন এবং সেই বাক্সতে করে মূসা আলাইহি ওয়াসাল্লামকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহ তাআলার কুদরতিতে সেই কাঠের বাক্সটি নীল নদে ভাসতে ভাসতে ফেরাউনের রাজ দরবারের সামনে এসে হাজির হলো। সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়েছিলেন আসিয়া, ফেরাউন সহ আরো অনেকেই। সেই বাক্সটি খুলতেই দেখা গেল তার মধ্যে চাঁদের মতো সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান। সেটি দেখে নিঃসন্তান আসিয়া সেই বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। সেটি দেখে ফেরাউন শিশুটিকে হত্যা করতে চাইল, কিন্তু আসিয়ার অনেক অনুরোধে সে তাকে হত্যা করতে পারল না। কিছুদিন অতিবাহিত হওয়ার পর আসিয়া সেই ছোট্ট মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে রাজ দরবারের ভিতরে গেলেন। রাজ দরবারে যাওয়ার পর শিশুটিকে ফেরাউনের কোলে তুলে দিলেন। সেই শিশুটি কোলে নিয়ে ফেরাউন আদর করতে গেল। ঠিক সেই মুহূর্তে সেই ছোট্ট শিশুটি আল্লাহর নির্দেশে ফেরাউনের গালে একটি জোরে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের শব্দে পুরো রাজ দরবার প্রকম্পিত হয়ে গেল। এই থাপ্পড় খাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত ফেরাউন
বেহুশ অবস্থায় ছিলেন, হুঁশ হারিয়ে ফেলেছিলেন। ফেরাউনের মনে সন্দেহ হলো এটি সেই মূসা। এর জন্য ফেরাউনের নির্দেশে সেখানে আগুন এবং সোনা আনা হলো। ফেরাউন বলল, আমি শিশুটিকে পরীক্ষা করে দেখতে চাই। আগুন এবং সোনা দেখে শিশুটি আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস-সালামের মাধ্যমে শিশুটির হাতকে আগুনের দিকে ঘুরিয়ে দিলেন এবং শিশুটি চিৎকার করে কান্না শুরু করলেন। এটি দেখে আসিয়া ফেরাউনকে বললেন, আপনি একজন নিষ্ঠুর মনের মানুষ, আপনার মনে কোনো দয়ামায়া নেই। এই ছোট্ট শিশুটি কিভাবে বুঝবে কোনটি সোনা এবং কোনটি আগুন? সে কি সোনা এবং আগুনের পার্থক্য বোঝে? এর মাধ্যমেই ফেরাউনের মন থেকে সন্দেহ দূর হলো। এভাবে আস্তে আস্তে মূসা আলাইহিস-সালাম আল্লাহর কুদরতিতে ফেরাউনের বাড়িতে লালিত পালিত হতে থাকলেন। সকলে ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।